হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি ডোনাট বল। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি করে নিন নরম তুলে ডোনাট বলের এই সহজ রেসিপি। তৈরি করা খুবই সহজ আর খেতে সবাই খুব পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এমনকি বিকেলে চায়ের সঙ্গেও এটা খেতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। ডোনাট বল তৈরি করার জন্য আমি এখানে প্রায় নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। আর এখানে অ্যাড করে দিচ্ছি চিনি হাফ কাপের মতো। তবে চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিব ইস্ট প্রায় 1 টেবিল চামচের মতো। খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। এখানে এখন অ্যাড করে দিতে হবে একটা ডিম আর দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ। দিয়ে দিব সামান্য 1 চিমটি লবণ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব ময়দা। তো আমি এখানে প্রায় 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপের মতো নিয়েছি ময়দা। ময়দাটা কিন্তু এখানে একবারে দেব না, অর্ধেকটা দেব, দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটাও এখানে অ্যাড করে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। একটু সময় নিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তবে ময়দাটা কিন্তু আমার 1 কাপের একটু বেশি লেগেছে। ময়দাটা 1 কাপের বেশি অথবা কমও লাগতে পারে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তো তেলটা দিয়েও খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো মিশ্রণটা কিন্তু একদম রেডি। তো মিশ্রণটা কেমন হয়েছে দেখুন। একেবারে পাতলাও না, আবার ঠিক এরকম একেবারেই ঘন না, ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ফুলে কিন্তু ডবল হয়েছে। আর এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি গোল এরকম একটা চামচ। চামচটা তেলের মধ্যে ঠিক এরকম ভাবে ডুবিয়ে নিতে হবে। আর চামচটা অবশ্যই গরম করে নিতে হবে। আর এখান থেকে কিছুটা মিশ্রণ আমি চামচে উঠিয়ে নেব। নিয়ে আমি ওই চামচে দিয়ে দিচ্ছি। তো চামচে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে কিছুটা গরম তেল এইভাবে ডোনাটের উপর দিয়ে দিতে হবে। এতে করে ডোনাটগুলো ফুলে উঠবে। এরপর চামচ থেকে ঠিক এইভাবে নামিয়ে নিতে হবে। এরপর বাকি ডোনাটটাও ঠিক এইভাবে করে নেব। এটা তৈরি করা খুবই সহজ। চাইলে কিন্তু এটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো ডোনাটগুলো এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশটা এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। সমস্ত ডোনাটগুলো আমি এইভাবে করে নেব। এরপর বাকি ডোনাটগুলো ঠিক এইভাবে যেগুলো হয়ে গেছে ঠিক এইভাবে উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখুন এটা কতটা সফট আর নরম হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা একেবারে নরম তুলতুলে। আশা করছি আমার এই ডোনাট রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।